আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা ইউরোপের ইউনিয়ন সংস্থা থেকে ক্রুশের গভর্নমেন্টকে 5টা প্রস্তাবনা দিয়েছে। এই 5টা প্রস্তাবনা ওদেরকে 5টা ক্ষেত্রে উন্নতি করতে হবে এবং তাদের যে আগের যে রুলসগুলো ছিল সেগুলো পরিবর্তন করতে হবে এবং সেই বিষয়গুলো একটু উন্নতি করতে হবে। তার জন্য ক্রুশের গভর্নমেন্ট এগুলা কারণ ইউরোপের ইউনিয়ন সংস্থা থেকে সেনজেন সংস্থা থেকে যে এটা দিচ্ছে তাদেরকে অবশ্যই মাস্ট বি এটা করতে হবে উন্নতিটা। তো প্রথমত আপনাদেরকে প্রথম যেটা আছে সেটা আমি 5টা বিষয় সম্পূর্ণটা বুঝিয়ে বলতেছি আপনাদেরকে। প্রথমটা চিকিৎসার যে এটা আছে, চিকিৎসা ব্যবস্থাটা উন্নত করতে হবে, কারণ তারা যে চিকিৎসা ব্যবস্থা বিদেশি কর্মীদের জন্য যে 5টা সম্ভাবনা আছে তার মধ্যে মানে যে বিষয়গুলো উন্নতি করতে হবে। তার মধ্যে প্রথমত চিকিৎসার ব্যবস্থাটা একেবারে নিম্ন পর্যায়ে। তাদের চিকিৎসা ব্যবস্থাটা বিদেশি কর্মীদের জন্য উন্নতি করতে হবে। তাদের জন্য ঠিক আছে, কিন্তু বিদেশি কর্মীদের জন্য চিকিৎসা ব্যবস্থাটা উন্নতি করতে হবে। দ্বিতীয়ত তারা যে আপনার টাকার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা তাদেরকে উন্নতি করে দিতে হবে কোম্পানিকে, আপনার টাকার যে ব্যবস্থাটা আছে। তৃতীয়ত আপনার কোম্পানি আপনার স্যালারিটা স্যালারির বিষয়, স্যালারি তাদেরকে বাড়াতে হবে, কারণ তাদের যেই সর্বনিম্ন যে স্যালারি কোম্পানি আছে তাদের রুলস, গভর্নমেন্টের যে রুলস আছে সর্বনিম্ন স্যালারি 900, প্রায় এই বছর মনে হয় 1000 ইউরোর কাছাকাছি সর্বনিম্ন যে স্যালারিটা ধরা হয়েছে। তো এটা কোম্পানি দেয় না, তো তার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন সংস্থা থেকে তাদেরকে চাপ দেওয়া হয়েছে, কোম্পানি গভর্নমেন্টে চাপ দেওয়া হয়েছে। গভর্নমেন্ট হয়তো কোম্পানিকে চাপ দিবে, তারা স্যালারির বিষয়টা ক্লিয়ার করবে এবং সম্পূর্ণ আপনার যে এগ্রিমেন্ট করবেন, আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্টের স্যালারি গভর্নমেন্ট কোম্পানি আপনাকে দিতে হবে। আর চতুর্থ আপনার টিআরসি কার্ড যেটা আছে সেটা গভর্নমেন্টের আন্ডারে নিতে হবে কোম্পানিকে। কোম্পানির আন্ডারে যে টিআরসি কার্ড আছে সেটা গভর্নমেন্টের আন্ডারে নিতে হবে এবং 3 বছরের টিআরসি দিতে হবে। তো এইগুলো এই 4টা রুলস। এবং আরেকটা আছে আপনার খাওয়ার যেই ব্যবস্থা আছে কোম্পানিকে এগুলো কোম্পানির দিতে হবে এবং কোম্পানি যত মানুষকে যত ভালো কি খাবার দেয় এবং সুস্থতা যে আপনি যেমনি ভালো থাকেন সেই বিষয়গুলো কোম্পানিকে দেখতে হবে। তো এই বিষয়গুলো কোম্পানি ইউরোপের ইউনিয়ন সংস্থা থেকে চাপ দেওয়া হয়েছে ওনাদেরকে এবং সম্পূর্ণ বিষয়গুলো করার জন্য। তো এই যে বিষয়গুলো আছে সম্পূর্ণ বিষয় যদি গভর্নমেন্ট ক্রুশের যেই গভর্নমেন্ট যদি কোম্পানিকে চাপ দেয় এবং এই সম্ভাবনাগুলো 5টা সম্ভাবনা যদি বাস্তবায়ন হয়, ইনশাল্লাহ এই বিদেশি শ্রমিকরা যারা ক্রুশিয়াতে আসবে এবং বাংলাদেশিরা যারা আসবে সবার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং ভালো একটি ইউরোপের সেনজেনভুক্ত ভালো একটি দেশ হবে ক্রোয়েশিয়া। কারণ ক্রোয়েশিয়া অনেক সুন্দর একটি দেশ এবং বাংলাদেশিরা এবং বিদেশি শ্রমিকরা এই জায়গায় আসতে অনেক সহজ হয় ভিসা। তো আরেকটা বিষয় আপনাদের সাথে যে বিষয়টা কথা বলি, আপনারা যারা পারমিট বাইরেছে এবং পারমিট যারা জমা দিচ্ছেন বিএফএসে, ইনশাল্লাহ তাদের কোম্পানি যদি ঠিক থাকে এবং কোম্পানি যদি কাজের সাইট যদি দেখাইতে পারে এবং কোম্পানি যদি অরিজিনাল কোম্পানি হয়, ইনশাল্লাহ আপনারা ভিসা হবে, আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। আর একটা আপনারা যাদের 2024 ডিসেম্বরের আগে যাদের অনলাইন হয়েছে তারা আশা ছাড়বেন না, ইনশাল্লাহ তাদেরগুলো হবে। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ তাদেরগুলো হবে, একটু সময় লাগতে পারে আপনাদেরগুলো। আর যারা 2025 ফাইল দিতেছেন বা দিছেন তারা একেবারে জেনুইন কোম্পানি যেগুলো আছে অরিজিনাল কোম্পানি এবং ওই কোম্পানি আপনার আপনার অনলাইন করার সময় এখনই থানা থেকে আসা কাজের সাইট দেখতে চাইবে, কোম্পানি কি বিদেশি শ্রমিক আইনে রাখতে পারবে কি না, সম্পূর্ণ বিষয় দেখার পরে তারপরে অনলাইন দিবে। তো অরিজিনাল কোম্পানি যদি হয় এখনও আপনারা কিছু কিছু ফাইল সাবমিট হইতেছে বা অনলাইন হইতেছে, কন্ট্যাক্ট পেপার পাইতেছে, পারমিটও পাইতেছে। যাদের কোম্পানি অ্যাক্টিভ তারা পারমিটও তুলতে পারতেছে। তো সব মিলায় কার্যক্রম চলমান আছে, ইনশাল্লাহ সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আপনাদের যদি কোম্পানি যদি ঠিক থাকে 100% যদি কোম্পানি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। তো আপনার ক্রুশের আশা ছাড়বেন না, ইনশাল্লাহ ক্রুশের যেই পরিস্থিতি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আপনারা ক্রুশের বাংলাদেশিদের জন্য ইনশাল্লাহ আবার আগের মতো হয়ে যাবে এবং আগের মতো যারা এজেন্সিরা ছিল, যারা সাপ্লাই কোম্পানিতে ব্যবসা করতো তাদের দিন শেষ হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন এবং ক্রুশের পরিস্থিতি যেন ঠিক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।